নমস্কার, আজকে বানাচ্ছি ডিমের মহারানি রেসিপি, যেটা খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি কতগুলো ডিম নিয়ে সেদ্ধ করে সেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। কিছুটা পরিমাণে দুধ নিয়ে ফ্রাইং প্যানে গরম করতে দিয়েছি। তার মধ্যে আমি 4টে আমন্ড বাদাম, কিছুটা পরিমাণে কাজু বাদাম, 4 মগজদানা, অল্প একটু আদা, রসুন আর কিছুটা পরিমাণে পেঁয়াজ নিলাম এবং কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে সমস্ত কিছু দুধের মধ্যে একসঙ্গে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। যখন দুধটা ঘন হয়ে আসবে তখন এগুলো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে তুলে মিক্সি জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিলাম। তার মধ্যে আগের থেকে খোসা ছাড়ানো সেদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম। উপর থেকে কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এই রান্নাতে হলুদ না দিলেও চলে। ডিমগুলো বেশ ভালো করে ভেজে নিলাম এবং একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। ডিমগুলো ভেজে নেওয়ার পর ফ্রাইং প্যানে যে তেলটা রইল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর লং, এলাচ, দারচিনি ফোড়ন আর দিলাম একটা তেজপাতা। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। যখন একটু ভাজা হয়ে যাবে এবং সুন্দর গন্ধ বেরোবে তখন মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে নাড়তে থাকবো। এরপরে গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব অল্প একটু চিনি। তারপর আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। তারপরে আরেকটু নাড়াচাড়া করে যখন মশলা থেকে তেল বেরোতে থাকবে তখন তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। জলের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটুক্ষণ ফুটতে দিলাম। তারপরে ডিমগুলো সব ছেড়ে দিলাম। ডিমগুলো মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পরে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গাওয়া ঘি। ঘিটা গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। আমার তৈরি হয়ে গেল ডিমের মহারানি রেসিপি। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই এই রান্নাটি খেতে ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন। নমস্কার, ভালো থাকবেন।